আমি কিন্তু মোটেই বলছি না আজকের ভ্লগটা গতকালের। কবের আমার নিজেরই মনে নেই। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম, চোখে পড়লো। বাস, ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু এডিটিং করে আমি নাহলে শেয়ারই করে দিই। তো যেমন ভাবা তেমন কাজ। আমি যাব বাপের বাড়িতে। আর আমার রিং লাইটের অবস্থাটা দেখলেই ওর কিন্তু একদম ঘাড় মটকে গেছে। ওর ঘাড় মটকুক, চলো এখন বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি। বাপের বাড়িতে কেন যাচ্ছি, কী কারণ, সমস্ত কিছু জানতে পারবে। একটু দাঁড়াও। তো আমি যথারীতি বেরিয়ে গেছি। এবার চলো যাওয়া যাক। খুব দূরের যে পথ এমনটা নয়, আর খুব যে সামনে এমনটাও নয়, মোটামুটি আধা ঘন্টার থেকে বেশি লাগে, 45 মিনিটের মতো। তো যাই হোক, আমি পৌঁছে গেছি। তো এবার আমার ভাইকে দেখার জন্য আমার যেন মনটা উতলা হয়ে গেছে। তো যাই হোক, ওর জন্য একটা ঝুমঝুমি নিয়ে এসেছিলাম, সেটা নিয়ে ওর কাছে চলে গেলাম। আর আমি জানি না যে বাচ্চাদের এরকমভাবে ওঠাতে হয় কি হয় না। এখন দেখো ওর অবস্থা। লে, টিং টিং। কি হলো রে? এই ভাইয়ের নাটকের শেষ নেই। ওর অবশ্য কোনো দোষ নেই, দোষটা আমিই করে ফেলেছি। ওর কাঁচা ঘুমটা আমি ভাঙিয়ে দিয়েছি। কি করব বলো তো, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যাচ্ছি, তারপর যদি ভাই ঘুমায় তো সেটা কি আমার ভালো লাগে? সেই জন্য আমি ওকে উঠিয়ে দিয়েছি, অত ভাবিনি কি হবে না হবে। তো যাই হোক, আমার কাজ আমি করেছি, ওর কাজ ও করেছে। তো এবার আমরা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? বাপের বাড়িতে এসেছি, আর শীতকালের দিন একটু যদি পিকনিক না হয় কেমন হয় বলো তো? তো যাই হোক, সবাই মিলে আমাকে ডাকাডাকি করে নিয়ে এসছে, চল পিকনিকে যাওয়া যাক। তো সেটা যে কোথায় যাচ্ছি তোমরা বুঝতেই পারছো, নিশ্চয়ই কোনো মাঠেই হবে। আর সেটার যে আনন্দ কী, সেটা তোমরাও নিশ্চয়ই জানো, যারা সবাই মিলে সপরিবারে মাঠে পিকনিক করো, নদী ধার বা অন্য কোথাও। তো আমরা এসেছি নদী ধারেই, তোমাদের সমস্তটাই দেখাবো। তার আগে দেখো, এখানে আমাদের সবাই কিন্তু জোর কদমে কাজ করছে। আর এখানে আমি বসে গেছি মুড়ি খেতে। তো এরকম শুকনো শুকনো মুড়ি খেতে আমি কিন্তু বেশ ভালোই বাসি। তো যাই হোক, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই নিয়েছি। তারপরে দেখো, এখানে এখানে কিন্তু আমাদের ভেজ ডালটা হয়ে গেছে। আর কি কি মেনু আছে অবশ্যই তোমরা জানতে পারবে। আর এখানে যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে, নেক্সট যেটা বসেছে সেটা হচ্ছে কপির ঝাল হবে। তার জন্য দেখো এখানে তেল, ফোড়ন, তারপর এখানে দেখো তেজপাতা, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর এই দিকে দেখো আমার অবস্থা, বর্মশাই কিন্তু ওর কাজ করে গেছে, ও ভিডিও করে দিচ্ছে। সব সময় করবে না, ওকে কিন্তু একটু রিকোয়েস্ট করলেই করে দেবে। তো যাই হোক, এখানে দেখো আমরা কিন্তু টোটাল ছিলাম 35 জন। পরিবারের সবাই একসঙ্গে যদি পিকনিক করা যায়, সেটার মজাটাই তো আলাদা, সেটা তোমরাই জানো। আর এখানে আমার পিসিনের অবস্থা দেখো, পিসিন এদিকে ভাজাভাজি করছে, ওদিকে সবাই মিলে মানে একদম তাড়াহুড়ো করে জোর কদমে কাজ চলছে। আর আমি তো ছোটদের দলে চলে এসেছি, কারণ আমি সবার মানে কী বলবো, বাদবাকি সবার থেকে যেহেতু ছোট, তো সেই জন্য আমি এদের দলেই কিন্তু চলে এসেছি। ওখানে দিদি আছে, আর এই বোনরা আছে। আর এই ভাইয়ের দেখো, এ কিন্তু একদম শুয়ে শুয়ে ও যে কী করছে ও জানে না। ও বিন্দাস আপনার এই একটু আগে এসছে হেলে দুলে, তারপর এখানে এসে শুয়ে দিয়েছে। তো এখানে দেখো, এই পিসির এবার কাজ, মোটেই নাকি ঝাল হয়নি পোস্তটা। সেই জন্য পিসি এখন কি করছে, লঙ্কাগুলো একদম চটকাচ্ছে। তারপর এখানে আমাদের দেখো দুজনের কাণ্ড, চাটনি করছে পিসি, আর আমি একটু একটু করে নিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তারপর পিসির আর আমার ঝগড়া। না না, সিরিয়াসভাবে নিও না, ঝগড়া হয়নি। আমরা বেশ আনন্দ করে কিন্তু টুকটাক কাজ করছি। তো আমি সেরকম কিছু করিনি, ওর তার সাথে একটু গল্পগুজব, মানে অনেক দিন পর দেখা হলে যা হয়, তো সেটাই আর কি। সবাই মিলে একসঙ্গে জড়ো হলে তো কী হবে সেটা বুঝতেই পারছো। আর আমাদের মানে কি বলবো, আমরা এখন আলাদা হলেও আমাদের যে
আমি জন্মে থেকেই দেখছি আমরা আলাদা, কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমরা আদৌ আলাদা কিনা। কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলির মতোই, মানে 3 দাদুরা, তারপর হচ্ছে আমার বাবা কাকারা, সঙ্গে 7 পিসি। কিন্তু একটা জিনিস আজ খারাপ হয়েছে, সেটা হচ্ছে আমার 2 পিসি আসতে পারেনি। তো কি আর করবে বলো, কিছু করার নেই। তো এরা সবাই এখানে খেতে বসেছে, আমরা বসবো একটু পরে। আবার বসবো একটু পরে কেন বলছি, ওদের খাওয়া হয়ে গেছে। আসলে সব সময় সব ক্লিপ নেওয়া হচ্ছে না, আর আমার অনেক ক্লিপ আমাকে ডিলিট করতে হয়েছে। কারণ কি প্রবলেম জানি না, ভিডিওটা আটকে আটকে যাচ্ছিলো, তো সেই জন্য ওগুলো ডিলিট করতে হয়েছে। অনেক ক্লিপ বাদ পড়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো সমস্ত খাবার দাবার কিন্তু দেওয়া হয়ে গেছে, আমরা খেয়েও নিয়েছি। এইবার হচ্ছে যেটা সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে বাসন মাজা ধোয়া। সেটা কিন্তু আমাকে করতে হয়নি, কারণ আমি বললাম না আমি ছোটোদের দলে, তো সেই জন্য পিসি কাকি সবাই আছে, তো আমাদের আর করতে হয়নি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেছি। এটা হচ্ছে আবার আমার একটা কষ্টের কারণ, যে এতজন আছে আর আমি ওখান থেকে চলে এলাম। যাই হোক, এটা আসতে হতো, কিছু নিয়ম ছিল সেই জন্য। আর এখন আমি কোথায় আছি সেটা তোমাদের এক্ষুনি বলবো। আমরা এসেছি মেলাতে। না না, মেলা ঘোরার আমার একদমই এনার্জি নেই। শুধুমাত্র রাস্তা রাস্তা একটু যাব, আবার রিটার্ন চলে আসব। আমার ইচ্ছে শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। কারণ ওখানের ভ্লগ তো দেখলেই কি হলো না হলো পিকনিকে। আর যেহেতু এখানে মেলা বসেছে, তো চলো একটু দেখানোই যাক তোমাদের। তো এই যে হচ্ছে মন্দির, তো এই মন্দিরের এইখানেই কিন্তু মেলাটা বসে। আর মেলা কত বড় তোমরা শুধু সেটাই একবার দেখো। আমার মানে কথা বলা তো মনে হয় শেষই হবে না তোমাদের মেলা দেখতে দেখতে। মানে এতটা বড়, কি আর বলবো, সেটা আমার বলার ভাষা নেই। তোমরা শুধুমাত্র দেখতে থাকো। এখন দিনের বেলা বলেই এরকম এত ফাঁকা ফাঁকা লাগছে। না না, আমি অন্য একদিন যদি আসতে পারি, তো তোমাদের অবশ্যই একটু ঘুরে দেখাবো পুরোটা, মানে যতটা আমার দেখানো সম্ভব। তো ওই যে বললাম একটু ভয় ভয় করে, তো কি আর করব বলো, তোমাদের জন্য এটুকু তো করতেই পারি রিস্ক নিয়ে। তো যাই হোক, এখানেই কিন্তু মেলাটা মোটামুটি শেষ। এই সাইডে বাইক, তারপর হচ্ছে এই 4 চাকা সমস্ত কিছু যারা যেটাতে আসছে, তো সেইগুলো এখানে কিন্তু রাখা হয়েছে। বাদ বাকি আর কি বলবো, ওই দিকটা তো দেখালামই। এবার ভাবছি এই সাইডটা দেখাবো। তো এখান থেকে দেখো দোকানের কিন্তু শেষ হবে না, তোমাদের আগেই বললাম দোকানের শেষ হবে না। আর কি করা যায়, তো চলো এখান থেকেই তোমরা দেখতে থাকো। আর কুকুরের আওয়াজ মনে হয় তোমরা পাচ্ছ। আমি কিন্তু অনেকটা রাতে ব্লগটা এডিটিং করছি, মানে ভয়েস ওভারটা দিচ্ছি। এডিটিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো ভাবলাম রাত্রি যতই হোক একটু আমি ভয়েস ওভারটা দিয়ে দিই, তাহলে একটু সুবিধা হবে আমার নিজেরই। তো যাই হোক, যেমন ভাবা আমার তেমনই কাজ। তো এই দেখো এখানে কিন্তু সব রকমের বাক্স সব কিছু পাওয়া যায়। সঙ্গে এখানে আছে কিছু রেস্টুরেন্ট, সেগুলো নামে রেস্টুরেন্ট। আমি এখানে খাবার খাইনি যেহেতু, তো বলতে পারছি না যে খাবার দাবার ঠিক কীরকম। খেলে অবশ্যই তোমাদের সেটা জানাবো যে মেলার খাবার দাবার ঠিক কেমন হয়। তোমরা যারা খেয়েছো তারাই জানবে। তো আমি আগের বছর খেয়েছি, এবছর তো বললাম যে বাইক থেকে নামবই না। তারপর আর কি বলবো বলো, কিছু করার নেই, যা হয় দেখা যাবে। মেলা আসলে মেলার ভ্লগ তো অবশ্যই আসবে। তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই, ভালো থেকো।